আসসালামু আলাইকুম। আজকে আমরা কতিপয় বন্ধু মিলে যাচ্ছি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং একটি বিয়ের অনুষ্ঠানে। সেখানে আমাদেরকে বন্ধু যারা আছে আমরা সবাইকে দেখতে পাবেন। এই হচ্ছে আমাদের গাড়ি ড্রাইভার। এখন আমরা কৃষি ভার্সিটি ভিতরে প্রবেশ করেছি। অল্প কিছুক্ষণের মধ্যে গাড়ি থেকে নামবো। আমরা ইতিমধ্যে বাংলাদেশ কৃষি ভার্সিটি এসে পৌঁছে গেছি। সবাইকে দেখতে পাচ্ছেন, যার যার মনের মাধুরী মিশিয়ে রং বেরঙের মানুষ সবাই এখানে ঘোরাঘুরি করতেছে। সবাই দেখতে থাকুন। পরবর্তী দেখতে পাচ্ছি বাংলাদেশ কৃষি ভার্সিটির রাস্তার দুধারে সাজানো গোছানো অনেক গাছপালা, পরিবেশটা এবং প্রকৃতিটা অনেক মনোরম মুগ্ধকর পরিবেশ। এই বিশ্ববিদ্যালয়টি ময়মনসিংহ থেকে 4 কিলোমিটার দক্ষিণে এবং ঢাকা থেকে 120 কিলোমিটার উত্তরে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত। এখানে আসতে গেলে বাস বা ট্রেনে যে কোনো ভাবে আসা যায়। তো আমরা বাসে করে এসেছি। তো এখানে পরিবেশটা খুব একটা ভালো ছিল না। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু আমরা এখানে বেশি সময় দিতে পারি নাই। অত্যন্ত ভারাক্রান্ত এবং দুঃখের সহিত আমরা আবারও আমাদের পরবর্তী জায়গাতে চলে যেতে থাকি। কারণ আবহাওয়াটা আমাদের যেহেতু অনুকূলে নাই সেহেতু আমরা এখানে দেরি করে আর সময় নষ্ট করি নাই। এরপর আমরা চলে যেতে থাকি শম্ভুগঞ্জের দিকে এবং শম্ভুগঞ্জে গিয়ে গাড়ি থামাই এবং সেখানে একটি দোকানে গিয়ে অবস্থান। এটা হচ্ছে ময়মনসিংহ কোতোয়ালি থানার অন্তর্ভুক্ত শম্ভুগঞ্জ বাজার। এটা হচ্ছে মা কোকারিস। এখান থেকে আমরা একটা বিয়ের অনুষ্ঠানের জন্য কিছু গিফট সামগ্রী কেনাকাটা করলাম। এপাশে হামিদ খুব আনন্দ মুহূর্ত মনে হচ্ছে। আপনারা যে জিনিসগুলো নিলেন আপনাদের অনুভূতিটা কেমন একটু বলবেন? এই দোকানের মালিক এই বড় ভাই, এই ভাই আপনার দোকান সম্পর্কে কিছু একটু বলতেন। আমার দোকান এই শম্ভুগঞ্জ বাজারের মধ্যে সবচেয়ে বড়, ঠিক আছে। নাম হয়েছে মা কুকারিস পয়েন্ট, মা কুকারিস পয়েন্ট, ঠিক আছে। আলহামদুলিল্লাহ এখানে সবকিছুই পাওয়া যায়, ঠিক আছে। আপনারা আসছেন এখানে, ভালো লাগলো, ঠিক আছে। আশা করি আবার আসবেন। ধন্যবাদ ভাইকে। আজকে এখান বাড়ির কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই তাহলে আসি, হ্যাঁ। এরপর আমরা দোকান থেকে বের হয়ে গাড়িতে উঠি এবং আমাদের রাস্তায় রিসিভ করার জন্য আমাদের এক প্রিয় বন্ধু নাজমুল আমাদেরকে রিসিভ করে। তার মাধ্যমে আমরা এক পর্যায়ে গিয়ে বিয়ের অনুষ্ঠানে গিয়ে পৌঁছেছি। যাই হোক, অবশেষে আমরা খলিল ভাইয়ের বাড়িতে পৌঁছে গেছি। আমাদের সাথে আছে পুরো বন্ধু মহল, বন্ধু টিম, সবার হাতে হাতে রয়েছে গিফট। যাই হোক, খুব ভালো লাগতেছে, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। এখানে আছে সবাই সামনের দিকে যাচ্ছে। এখানে আছে শ্রদ্ধেয় হামিদ, এটা আছে মনির ভাই, জাকিরুল, হারুন, তারপর আছে আমাদের বড় ভাই জিয়া ভাই। সবকিছু ঠিকঠাক থাকলে আমরা বর পক্ষে নিয়ে রওনা দিই কনেপক্ষের বাড়ির দিকে এবং এক পর্যায়ে গিয়ে কনেপক্ষের বাড়িতে গিয়ে পৌঁছাই। ইতিমধ্যে চলে এসেছি আমরা কনের বাড়িতে। এটা হচ্ছে ময়মনসিংহ শহর থেকে শম্ভুগঞ্জ থেকে আরো ভিতরে প্রায় 20 থেকে 25 কিলোমিটার ভিতরে অবস্থান। এই লোকেশনটা প্রায় শম্ভুগঞ্জ থেকে 20 থেকে 25 কিলোমিটার ভিতরে। ভাইয়ের সাথে একটু পরিচয়। ভাইয়ের নাম নিয়ামতুল্লাহ ভাই। এরপর পরিচয় পর্ব শেষে গেটের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে আমরা চলে যাই খাবার ডাইনিং টেবিলে। ডাইনিং টেবিলে খাবার শেষ করে আমরা চলে আসি বরপক্ষের সাথে দেখা করতে। এসে দেখি এখানে নাই কোনো বিদ্যুতের ব্যবস্থা। শরীর ঘেমে হয়ে গেছে খারাপ অবস্থা, প্রচন্ড গরম। জামাই পাইতেছে সরম, কি বলবো, আসছি বিয়ে বাড়িতে তাই হলাম ভাই একটু নরম। এর কিছুক্ষণ পর জামাইকে দিল খাবার, সবাই মিলে আনন্দ উল্লাস করে খাবার খাচ্ছে। তারপরে আমাদের বিয়ে আসারও একটা বিদায় নেওয়ার একটা সময় হয়ে গেল। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আমাদের একটা ছন্দ মনে করে গেল। ছন্দটি হলো, সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হচ্ছে বিয়ে। ভাগ্যগুণে যদি উত্তম জীবন সঙ্গী পায় তাহলে উপভোগ করতে পারবে জীবনের স্বাদ। আর যদি জীবন সঙ্গী খারাপ হয় তাহলে তো জীবনটাই বরবাদ। দোয়া করি মহান আল্লাহ রাব্বুনার দরবারে অনাবিল সুখ শান্তিতে ভরে দেখ এই নব দম্পতির পরিবারে।